অনেক জায়গাতে দেখলাম যেটা কিং পেঁয়াজ আছে এই পেঁয়াজটাও ধরছে। তো এখানে দুইটা জিনিস হচ্ছে কাজ করে, একটা হচ্ছে পরিপক্ক এবং একটা হচ্ছে অপরিপক্ক। তো পরিপক্ক না হওয়ার কারণে পেঁয়াজ পচনশীল হইতে পারে, এটা হচ্ছে একটা বিষয়। আর জলবায়ুর পরিবর্তনের কারণে পেঁয়াজ পচে যাইতে পারে, এটা আর একটা বিষয়। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হালখাতার কাঠ বিলি করছি, তো মোটামুটি 3টা গ্রাম দিছি, দেখতেছেন যে ঘুরতেছি। তো একটা মেসেজ দেই, মেসেজটা হচ্ছে যে অনেক বাড়িতে দেখলাম যে আহ, পেঁয়াজ পচে গেছে, এগুলা রোদ্রে দেওয়া হয়েছে। তো জলবায়ুর পরিবর্তনে এই ধরনের পেঁয়াজ পচনশীল হইতে পারে বা এই ধরনের পরিবর্তন আসতে পারে, এটা আসলে অনেক কঠিন কিছু না, বা এটা বীজেরও কোনো দোষ না। দেখলাম অনেকের সঙ্গে কথা বলতে চেষ্টা করছি, আসলে কারো বাড়িতে দাঁড়িয়ে ভিডিও করা উচিত না। যার কারণে এটা একটা ফাঁকা জায়গা, এখানে এই ভিডিওটা তুলে ধরা যে অনেক বাড়িতে প্রায় 60 থেকে 70টা বাড়িতে দেখেছি যে পেঁয়াজ রোদ্রে দিয়ে রাখছে বা পচে গেছে। এটার একটা কারণ হইতে পারে যে জলবায়ুর পরিবর্তনের কারণে এই কন্দ জাতীয় ফসল যেগুলো আছে, যেমন পেঁয়াজ হইতে পারে, রসুন হইতে পারে, আদা হইতে পারে, বা এই কন্দ জাতীয় যেগুলা হইতে পারে, এগুলা দ্রুত পচনশীল হইতে পারে। তো অনেক জায়গাতে দেখলাম যেটা মূল কথা, যে অনেক জায়গাতে দেখলাম যেটা কিং পেঁয়াজ আছে এই পেঁয়াজটাও ধরছে। তো এখানে দুইটা জিনিস হচ্ছে কাজ করে, একটা হচ্ছে পরিপক্ক এবং একটা হচ্ছে অপরিপক্ক। তো পরিপক্ক না হওয়ার কারণে পেঁয়াজ পচনশীল হইতে পারে, এটা হচ্ছে একটা বিষয়। আর জলবায়ুর পরিবর্তনের কারণে পেঁয়াজ পচে যাইতে পারে, এটা আর একটা বিষয়। তো হাইব্রিড যে সমস্ত পেঁয়াজ আছে সাধারণ ওজনের তুলনায় এগুলা এই বছর একটু বেশি ওজন হয়েছে। দেখা যায় যে 80 থেকে 100 গ্রাম একটা পেঁয়াজের স্বাভাবিক তুলনায় ওজন হয়, যেটা হাইব্রিড আছে বা সেকেন্ড জেনারেশন আছে। হাইব্রিড যেটা ফার্স্ট জেনারেশনের বীজ, এটা আপনার 100 থেকে 120 গ্রাম এমনটা হওয়া সম্ভব। বাকি সেকেন্ড জেনারেশন 80 থেকে 100 গ্রাম বা কখনো 120 গ্রাম, 150 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, এটা স্বাভাবিক। কিন্তু এই বছর ফলন হয়েছে আপনার 150 থেকে 200 গ্রাম পর্যন্ত হয়েছে, এটা অস্বাভাবিক। তো এই অস্বাভাবিক ভাবে যেগুলা বেড়ে গেছে বা হয়ে গেছে, এইগুলা দেখা যায় যে দ্রুত পচন শীল হয়ে পড়বে বা পচন ধরবে, এটা স্বাভাবিক। আর আমরা যেহেতু সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করি, এই সনাতন পদ্ধতি হচ্ছে যে চাঙে বা মাচা করে রাখি, কিন্তু দেখা যায় যে অনেক গাদাগাদি করে রাখি, সেখানে 1 হাত হইতে পারে, এমনটা হয় না? 1 হাত হইতে পারে বা সামথিং 1 ফিট এমন হইতে পারে। তো এই যে গাদাগাদি করে রাখা, তো সবার উদ্দেশ্যে বলবো যে প্রত্যেকের পেঁয়াজে একটু হাত দিয়ে দেখবেন এবং খুঁজে দেখবেন, ভিতরে হাত দিয়ে দেখতে চেষ্টা করবেন যে কোনো পেঁয়াজ ধরছে কিনা বা নষ্ট হয়েছে কিনা। কারণ এখানে ঢুকে এই গ্রাম ঘুরে যেটা দেখলাম, যে এই মেসেজটা আপনাদেরকে দেওয়া দরকার, যেহেতু আমি সব সময় কম বেশি ভিডিও করে থাকি এবং এই মেসেজগুলো আপনাদেরকে দেই। যার কারণে আমার কাছে মনে হয়েছে যে এই মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ। এবং অনেকেরই পেঁয়াজ নষ্ট হয়েছে, অনেকের পেঁয়াজ নষ্ট হয়েছে। তো এখন বাজতেছে 1:43। তো এখন খুব বেশি কার্ড নাই, অল্প কিছু আছে আর কি। সব মিলিয়ে 375টা দিছি এই 3 গ্রাম মিলে, কাঁঠালবাড়িয়া, খর্দলক্ষণ দিয়া এবং হচ্ছে মেহের দিয়া। তো আগে থেকেই দিয়ে দিছি কিছু, আর যেগুলা পাই নাই ওইগুলা হচ্ছে গ্রামে ঢুকে দেওয়া। তো মোটামুটি গ্রামে এক এক গ্রামে 150-200 করে আছে। তো 3 গ্রাম দিলাম, দেওয়া শেষ, এখন হচ্ছে বের হবো। আমার সঙ্গে ক্যামেরা অপোজিটে আছে মামুন, মামুন আমাকে অনেক হেল্প করছে। মামুনকে অনেক ধন্যবাদ। এবং সবার উদ্দেশ্যেই বলি, আহ 18 তারিখ রোজ সোমবার, এই চলতি মাসে, এই তো সামনেই 18 তারিখ রোজ সোমবার দোকানে হালখাতা। আর সকলে আসবেন, সকলের উপস্থিতি কামনা করছি।